বড়া ভাজাগুলো এইরকম গোল গোল করে আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন একটি রেসিপি, ছাতু আর চালের দিয়ে বড়া ভাজা। আপনারা বেসনের বড়া ভাজা খেয়েছেন, কিন্তু চাল দিয়ে বড়া ভাজা খাননি আপনারা। আমি সেই চালকে আগে থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো আগে থেকে বেটে রেখেছি। আর ছাতু মাশরুমের নাম শুনেছি, এই মাশরুমগুলোকে ধুয়ে আমি এই চালের গুঁড়োর মধ্যেই দিয়ে দিয়েছি। ওতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কার কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরেটা গোটা জিরে দিয়েছি আমি, জিরে গুঁড়ো দিইনি, গোটা জিরেটা দিয়েছি যাতে গোটাগুলো ভালোভাবে, গোটা জিরে মুখে যাতে লাগে, সেটাতেও ভালো লাগে, স্বাদও ভালো হবে বড়া ভাজা, তার জন্য আমি গোটা জিরে দিয়েছি। এইভাবে আমি চাল আর মাশরুম দিয়ে একসঙ্গে আমি মেখে নিচ্ছি। ওগুলো আমি 5 মিনিট মেখে নিচ্ছি। আগে থেকে আমি উনুন ধরিয়ে রেখেছিলাম, উনুনটা ভালোভাবে ধরেনি, তার জন্য আমি উনুনটা আগে থেকে আমি জ্বালিয়ে দিয়েছি। এইভাবে আমি 5 মিনিট মাখাতে থাকলাম। আপনারা বাড়িতে এইভাবে মাশরুমের বড়া ভাজা করে খাবেন চালের সঙ্গে। আপনারা বেসনের সঙ্গে হয়তো খেয়েছেন, কিন্তু চালের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই সুন্দর স্বাদ। মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি ওতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিলে কি হবে, বড়া ভাজাগুলো খুব ভালোভাবে উঠবে, উঠে থাকবে না কড়াইয়ের মধ্যে। নুন দিতে মনে ছিল না, তাই জন্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বড়া ভাজাগুলো এইরকম গোল গোল করে আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি এরকম ভাবে উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলো। এরকম অল্প আঁচের মধ্যে এই মাশরুমের বড়া ভাজা করবে, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আগে থেকে চাল ভিজিয়ে নেবেন আপনারা। এই চালগুলোকে আগে থেকে বেটে মাশরুমগুলোকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে লাল জল বের করে নেবেন। দিয়ে আমি যা যা উপকরণ দিয়েছি এইভাবে আপনারা বড়া ভাজা করবেন, দেখবেন। আর বড়া ভাজার সঙ্গে 1 থালা ভাত খেয়ে নেবেন, আর কোনো কিছুই লাগবে না। গরম গরম বড়া ভাজা আর ভাত 1 থালা। বাটি দিয়ে চিপকে দিচ্ছি, দেখুন আপনারা, দেখতে থাকুন।
বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার বড়া ভাজা হয়ে গেছে। বড়া ভাজাগুলো এইভাবে আপনারা উল্টে পাল্টে ভাজবেন, অল্প আঁচে ভাজবেন, দিলে কমবে না। অল্প আঁচে ভাজবেন, এইভাবে পুড়ে যাবে না যাতে। এইভাবে উল্টে পাল্টে আপনারা ভিজে নেবেন। 5 মিনিটের মধ্যেই হয়ে গেল বড়া ভাজা। সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বড়া রান্না। এইভাবে বাটি দিয়ে চিপটে নেওয়ার কারণ যাতে ভেতরটা না কাঁচা থাকে, পুরোটা হয়ে যায়, তার জন্য এইভাবে আমি চিপটে নিচ্ছি।